প্রায় 15 কিমি রাস্তা হবে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ওই রাস্তার জন্য বরাদ্দ করেছে প্রায় 10 কোটি টাকা। টেন্ডার হয়ে গিয়েছে, শীঘ্রই শুরু হয়ে যাবে কাজ। বুধবার চাঁচল 1 ব্লকের চণ্ডীগাছি লাইব্রেরি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ওই রাস্তার শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। এছাড়াও ওই অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা সহ অন্যান্য বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। জানা গেছে চাঁচল 1 ব্লকের খেজুরিয়া মোড় থেকে চাঁচল, কলিগ্রাম, মকদুমপুর ও ভগবানপুর পঞ্চায়েত এলাকার 15 কিলোমিটার জুড়ে হবে রাস্তাটি। পশ্চিমবঙ্গ সরকারের গ্রামোন্নয়ন দপ্তর থেকে ওই রাস্তার জন্য বরাদ্দ করা হয় প্রায় 10 কোটি টাকা। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ওই এলাকাগুলির রাস্তা প্রায় জীর্ণ হয়ে পড়েছিল। নতুন রাস্তা হবে, স্বভাবতই খুশি এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চাঁচল। সহকারী সভাধিপতি মালদা জেলা পরিষদ বন্দে মাতরম, বন্দে মাতরম, মুখ্যমন্ত্রী মমতা ধন্যবাদ। আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন। দেখি যে এলাকার দীর্ঘদিনের দাবি আজ মানুষের স্বপ্ন পূরণ হলো এবং আমাদের বিধানসভার বিধায়ক শ্রী নিহার রঞ্জন ঘোষ মহাশয় এবং আমাদের প্রধান অতিথি যারা এটিএম রফিকুল হোসেন মহাশয়ের যৌথ উদ্যোগে এই রাস্তার আজকে উদ্বোধন। একটা ঐতিহাসিক কর্মসূচি খেজুরিয়া মোড় হইতে আজকে কলিগ্রাম, ভগবানপুর, মকদুমপুর 6টা অঞ্চলের রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে খুব খারাপ ছিল। আজকে সেই খারাপ রাস্তাটার ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। তার আনুমানিক খরচ প্রায় 10 কোটি টাকা এবং লম্বাই রয়েছে রাস্তাটি প্রায় 15 কিলোমিটার। আগামী দিন এই রাস্তাটা নতুন রূপে আবার সজ্জিত হবে যাতে মানুষ চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। তার জন্য এই পবিত্র রমজান মাসে একটি পবিত্র কাজের উদ্বোধনের মাধ্যমে আমরা চাঁচল মানুষের যে দীর্ঘদিনের একটা অসুবিধে ছিল সেই অসুবিধাটাকে আজকে দূর করলাম। দেখা গেল মঞ্চ থেকে আপনি মানুষকে বার্তা দিলেন যে কাজটা দেখে নেবেন, তাহলে কাজে কি দুর্নীতির আশঙ্কা করছেন কোনো? না, এটা আমাদের নৈতিক দায়িত্বর মধ্যেই পড়ে। কাজ সব ঠিকাদার যে খারাপ করেন তা তো নয়, একটা অধিকার, সের জন্যই তো কাজটা করে। তো মানুষ কাজটা দেখে নেওয়াতে অসুবিধে নেই তো, কেন যে কাজ করতে আসছে সে যদি তার নিজের জন্য সুবিধা তো নেবেই, কিন্তু সেই সুবিধাটা যেন না পারে, যাতে মানুষ শিডিউল অনুযায়ী কাজ পায়। কেন একটা রাস্তা বারবার তো স্যাংশন করে আনা যাবে না। এবং সেই কাজের জন্য মানুষকে বললাম এটা আপনাদের কাজ, আপনারা ভালোভাবে দেখে শুনে নেবেন। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমরা জনপ্রতিনিধি আছি, আমাদেরকে অভিযোগ করলে আমরা দেখে নেব। আসলে এই 5 বছরে উন্নয়নের মধ্যে রাস্তা এই সবথেকে বড় অ্যামাউন্টের টাকার কাজ এবং লম্বায়ও এত বড় টাকার কাজ আমি এই প্রথম করতে পারলাম। এবং এই কাজের জন্য যার আশীর্বাদ, যার ভালোবাসা যদি না থাকতো, তিনি হচ্ছেন আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশীর্বাদ, তার ভালোবাসায় কিন্তু এটাকে আমরা কাজটাকে বের করে আনতে পেরেছি এবং টাকাটাকে স্যাংশন করতে পেরেছি। মাঝে মাঝে দেখি যে সমাজে কিছু লোক সমাজকে বিভ্রান্ত করে, ঠিক আছে। আমরা একটা কথা বলি যে জনপ্রতিনিধির কাজ হবে যে আমরা ভোটের সময় যে দলের ম্যানিফেস্টো নিয়ে আমরা ভোটে দাঁড়াই এবং যে আশ্বাসগুলো দিই, যে প্রতিশ্রুতি দিই, সেগুলো কী করে স্যাটিসফাই করা যায়, কী করে সেগুলোকে ধাপে ধাপে পূর্ণ করা যায়, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। কখনোই এটা করবো না আমরা যে কে গোটা সমাজের 10টা লোকের মধ্যে কেউ 2টা খারাপ লোক আছে তার পেছনে লেগে পড়ার কাজ নয় আমাদের কাজ হবে যে লোককে ভালো পথে পরিচালনা করা, লোককে ভালোভাবে রাখা, সমাজে যে কোনো সমস্যা পড়লে সেটাকে কী করে আধিকারিক লেভেলে নিয়ে গিয়ে সেটাকে সমস্যা সমাধান করা, সেটা জনপ্রতিনিধির কাজ হবে। আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব নিহার রঞ্জন বাবু এবং পুরো টিম, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং আমরা যার নেতৃত্ব আছে সকলে নিয়ে খুব সুন্দর হবে। এটা একটা ভোটের আগে অনেক বড় প্রাপ্তি। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে টাকাটা করতে পেরেছেন আমাদের বিধায়ক সাহেব, এবং আমরা চাই এই রাস্তাটা খুব ভালোভাবে এবং চাঁচলবাসী উপকৃত।